ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দিনাজপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের একজনকে প্রতারণা ও জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগও রয়েছে। গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম নয়নের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। আমি যেহেতু জিম করি, আমি ভালো একটা বডি ম্যাসাজ তোমাকে দিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বডি বিল্ডারের ছবি, সেই ছবি ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ দিনাজপুরে রিশাদ মাহমুদের বিরুদ্ধে। ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে সম্প্রতি তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তাকে দেখছি, চিনি, তার নজর আমার দিকে থাকতো সবসময় নাকি, সেটা আমাকে একসময় প্রকাশ করছে। দেন হচ্ছে আমি কিন্তু কখনো কোনো ছেলেদের সাথে এত মিশতাম না। আমি আমার এলাকায় থাকতাম, নিজের মতো করে থাকি, চলি ফিরি। আমার ফ্যামিলিও ভালো করে জানে যে আমি কোনো ছেলেদের সাথে অত উঠা বসা করতাম না। তো সে আমার সাথে ফ্রেন্ডশিপের কথা বলে সে আমাকে ফ্রেন্ডশিপের জালে ফাঁসায়। শুধু এক নারী নন, তার বিরুদ্ধে আরো কয়েকজন নারী ও তৃতীয় লিঙ্গের একজনকে একইভাবে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। সে আমাকে তার বাসায় নিয়ে গেছে, সে আমাকে কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেতে দিয়েছে। খাওয়ার পর আমার একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম। তারপর সে আমাকে কিছুক্ষণ পর, আমি যখন চেতন থাকা অবস্থায় যখন ফিরে আসি, তখন দেখি যে সে একটু আমার কাছে আমাকে নিজেকে এলোমেলো লাগছে। তখন সে আমাকে ব্ল্যাকমেল করতেছে যে আপনার কিছু ভিডিও ফুটেজ, আপনার কিছু ছবি নেওয়া হয়েছে, আপনি যদি আমাকে 5 লাখ টাকা না দেন তাহলে আপনার এগুলো ভাইরাল করা হবে। পুলিশের দাবি, সম্পর্কের এক পর্যায়ে নারীদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পরে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। মোহাম্মদ রিশাদ মাহমুদের বিরুদ্ধে এক ব্যক্তি একটি লিখিত এজাহার দায়ের করেন, যার প্রেক্ষিতে দিনাজপুর কোতোয়ালি থানার মামলা নম্বর 90 তারিখ 28শে জুলাই 2026 ধারা 328, 358, 386, 420, 506 মামলা রেকর্ড করা হয়েছে এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সুযোগ নিয়ে প্রতারণা, ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবু নেম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।